না মানুষ ছিলেন, বেগোনা মাসুম বাচ্চা নাই ছিলেন, তথাপি তাদের উপরে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। আমি আপনার উপরে পরীক্ষা কতটা দিচ্ছি আমরা, তাদের পরীক্ষা, তাদের যে ধৈর্য, কত ধৈর্য। একটা নবী এসেছিলেন দুনিয়ায়, নবী নূহ আলাইহিস সালাতু সালাম, তানাকে অনেক ধৈর্য দিতে হয়েছে, ধৈর্য পরীক্ষা দিতে হয়েছে। তাহলে নবীদের যদি ধৈর্য দিতে হয়, ধৈর্যর পরীক্ষা যদি আল্লাহ নেয়, তাহলে আমি আপনি উনাদের ধুলোর যোগ্য নয়। আমাদেরকে তৈরি হতে হবে। আমরা নিজেদের বাপ মা আছে, নিয়ামত জিনিস আল্লাহ দুনিয়ায় দিয়েছে, বাপ মায়ের কদর আমরা করব। এখনো টাইম আছে। যদি বাপের সাথে ঝগড়া হয়ে থাকে, মায়ের সাথে কথাবার্তা বন্ধ হয়ে থাকে, আজকে যে বাপের কাছে, বাপের পা ধরে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেবে। আব্বা ভুল করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ আব্বা মাফ করে দাও, মা ভুল করে ফেলেছি, তোমার উপরে কষ্ট দিয়েছি। যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধরে আমাদেরকে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, রাতকে রাত না মনে করে, দিনকে দিন না মনে করে, নিজের খাওয়াকে না খাওয়া মনে করে, নিজের খাওয়া হয়নি, বাচ্চা কাঁদছে, পৌষ মাসের শীতে কনকনে ঠান্ডা, বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, বাচ্চার সঙ্গে সঙ্গে উঠে কাঁদছে, ভুক লেগেছে, খিদা লেগেছে। মা দুধ গরম করতে গেল, গ্যাস নেই, চুলোয় দুধ আগুনে, চুলোর আগুনে দুধ গরম করবে। পারলে মা পারলে বাচ্চাদেরকে ঠান্ডা দুধ খাওয়াতে পারতো তো, পারতো তো। সেই মায়া মমতা মায়ের মধ্যে আছে। যদি আমি ঠান্ডা দুধ খাওয়াই, আমার সন্তানের সর্দি হয়ে যেতে পারে। আমি যদি ঠান্ডা দুধ খাওয়াই, আমার সন্তানের জ্বর হতে পারে, কাশি হতে পারে, আমার সন্তানের কষ্ট হবে। মা ছেলেকে কষ্ট দেখতে পাচ্ছে না, কষ্ট একটু কষ্টও দেখতে পাচ্ছে না, কিন্তু ছেলে মাকে মারছে, বাপকে মারছে। নিজের বিবেককে খাটান, নিজের বিবেককে চিন্তা করে দেখুন। এখন আমি আপনি কোথায় পড়ে আছি? নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। আমাদের কেন এটা হচ্ছে? আমাদের কালচারটাই আলাদা হয়ে যাচ্ছে। মুসলমান, আমাদের কালচার আগে ঠিক করতে হবে। কি? আমাদের কালচারটাকে ঠিক করতে হবে। আমাদের কালচার কি? আমাদের ছেলেরা ছোট ছোট হচ্ছে, আমরা ইসলামী সাবজেক্ট না পড়িয়ে বেঙ্গলি, ইংলিশ এই সমস্ত সাবজেক্ট তাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আরে বাবা, ছেলে তৈরি হবে কি করে? বাপ মা যদি নিজে নামাজ না পড়ে, ছেলে কি করে তৈরি হবে? নিজের ছেলেকে তৈরি করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে। নিজে নামাজ পড়ো, নিজের ছেলেকে পাশে নিয়ে নামাজ পড়াও, নিজের মেয়েকে পাশে নিয়ে নামাজ পড়াও। এখনকার মায়েরা অনেক অজুহাত দেখাচ্ছে, যে মা এখনকার যে মারা হচ্ছে অনেক অজুহাত দেখাচ্ছে। কি? আমার ছেলে না গায়ে পিসাব করে দিয়েছে, আজকে নামাজটা পড়বো না। আছে না নেই বলুন? কেন শাড়ি পাল্টানো যায় না? এখনকার যুগে কেউ বলতে পারবে না যে আমার ঘরে 3টের বেশি শাড়ি নেই। আলমারি খুলে দেখো, আলমারি পুরো একদম বুকিং, আলমারি ভর্তি শাড়ি, গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, ডিম পাড়াচ্ছে শাড়িগুলোকে। শাড়ি চেঞ্জ করো, চেঞ্জ করে নামাজ পড়ো, আবার ওই নোংরা শাড়িটা পরে নাও। যদি মনে হয় বাচ্চা আবার পিসাব করে দেবে, নামাজের শাড়ি আলাদা রাখো। অনেক সিস্টেম আছে, নামাজের শাড়িটা তুমি আলাদা রাখো। নামাজ পড়ার সময় ওই শাড়িটা খুলে দিয়ে এই শাড়িটা পরে নেবে, নামাজ আদায় হয়ে যাবে। আবার ওই শাড়িটা করে, যেই শাড়িটা তুমি পরেছিলে ওই শাড়িটা আবার পরে নাও। যদি আল্লাহকে মাথা নত করার ইচ্ছা জাগে না, সে যদি জঙ্গলেও থাকে তথাপি আল্লাহকে ভুলবে না। আল্লাহকে যদি ভালোবাসা থাকে, আল্লাহর মহব্বত যদি থাকে, সে আল্লাহকে ভুলবে না। হর হালাতে টাইম বার করবেই করবে।
নামাজে পাবন্দী হন। নামাজ ছাড়া কোনো গতি নেই, কেননা আল্লাহ পাক সর্বপ্রথম নামাজেরই হিসাব নেবে কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে। আমি আপনি যা নামাজ পড়ি দেখলে ফেরেশতা চলে যাবে। আমি আপনি যখন নামাজ পড়তে বসি, নামাজ পড়ি, তখন আল্লাহর রহমতে ফেরেশতা আমাদের মাথার উপরে ছাওয়া করে রাখে। যখন আমাদের নামাজ পড়া শেষ হয়ে যায় তখন আল্লাহর কাছে চলে যায় ফেরেশতারা। তাহলে আমি আপনার নামাজ দেখে ফেরেশতা ভয়েতে চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ কি নামাজি, কিরাম সেজদা করছে তোমাকে। আমাদের কালচার ঠিক করতে হবে, আমাদের কালচার ঠিক নেই। আমাদের ছেলে মেয়েদেরকে মক্তব, মাদ্রাসা, কোরআনী শিক্ষা দেবো, আগে কোরআনী শিক্ষা দেবো। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করুন, আপনি আপনার ছেলেকে ডক্টর তৈরি করুন, অবশ্যই তৈরি করুন, আপনার যেটা ভালো লাগবে তৈরি করুন, কিন্তু এলেম শিক্ষা করা ফরজ। এলেমটা আগে শিক্ষা করা, জ্ঞান অর্জন করার জন্য আপনাকে দুনিয়ায় কোরআনী শিক্ষা দিতে হবে। কেন? আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুল বলে দিচ্ছেন, কি বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। কি বলছে আল্লাহর রসুল? যখন কোনো ব্যক্তি মারা যায় দুনিয়া ছেড়ে, যখন কোনো ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তার সমস্ত রকমের দরজা বন্ধ হয়ে যাবে, সমস্ত রকমের ইবাদতের দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ কি না? তুমি মারা গেলে নামাজ পড়তে পারবে? মারা গেলে রোজা রাখতে পারবে? সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার তিনটে দরজা খোলা থাকবে। আল্লাহ পাক তিনটে দরজা তোমার খোলা রেখে দিয়েছে। কি? প্রথম দরজা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আমরা আবার সকলে সদকায়ে জারিয়াটাও জানি না। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো আপনি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে গেলেন, যেমন মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, হসপিটাল নির্মাণ করলেন, মক্তব নির্মাণ করলেন, কোন রাস্তা ভেঙে গেছে সে রাস্তাটাকে আপনি ঠিক করে দিলেন, কোন গরিবের বাড়ি হচ্ছে না, তাদের মাটির বাড়ি, পানি হলে পানি পড়ে, রাত্রিরে চাঁদের আলো তাদের ঘরের মধ্যে পড়ে, সেই গরিবের দুঃখিনীর কেউ নেই, স্বামী নেই, ছেলে নেই, সে একা, তাকে আপনি একটা ঘর নির্মাণ করে দিলেন, ঘর তৈরি করে দিলেন, এটা হলো সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত একটা রাস্তায় টিউবওয়েল করে দিলেন, একটা রাস্তায় পানি খাবার কল করে দিলেন, যতদিন কল থাকবে ততদিন যত বান্দা বান্দি ওই কলে পানি খাবে তার সওয়াব আপনার আমল নামায় লিখতে থাকবে, আমল নামায় ভর্তি হতে থাকবে। এইগুলো শুয়ে শুয়ে কবর শুয়ে শুয়ে পাবেন। তাহলে আমি আপনি এই কাজটা করে যাব না, যাব না? এই কাজটা করব না, করব না? সদকায়ে জারিয়া কাজটা করব না, করব না? এতে লাভ আছে না ক্ষতি আছে? কথা বলে। সদকায়ে জারিয়া যেটা আমি এতক্ষণ ধরে বললাম, এতে লাভ আছে না ক্ষতি আছে? আপনি একটা ভালো কাজ করলেন, মসজিদ নির্মাণ করলেন, মাদ্রাসা নির্মাণ করলেন, মক্তব নির্মাণ করলেন, তৈরি করলেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এটা নেকি পাবেন না পাবেন না? এর নেকি কোনো তুলনা নেই। এই মসজিদে যতজন নামাজি পড়তে আসবে, যদি আপনার এই মসজিদে একটা ইটের টাকাও দিয়া থাকে, এক বস্তা সিমেন্টের টাকাও যদি দিয়া থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে, যত নামাজি নামাজ পড়তে আসবে, তারা তো সব পেল, এবং যে সমস্ত মানুষরা বান্দারা দান করেছে তারাও তাদের আমলনামা সব লিখতে থাকলো, দুনিয়া থেকে যারা চলে গেছে এবং দুনিয়াতে যারা আছে তাদেরও আমলনামায় লিখতে থাকা হলো। তাহলে এই কাজটা ভালো না খারাপ? তাহলে আমি আপনি মসজিদের বিরোধী করব, মাদ্রাসার বিরোধী করব? যদি আমি মসজিদের বিরোধী করি তাহলে আমি আপনার ক্ষতি না ক্ষতি নয়? কথা বলেন।
আমি আপনার ক্ষতি না ক্ষতি না? ক্ষতি তো। তাহলে আল্লাহর কাজ, আল্লাহর কাজ যখন হচ্ছে, তাহলে আমি আপনি বাধা দিলে আমাদের গুনাহগার হবে, ঈমান নষ্ট হয়ে যাবে, আমি আপনি সে থেকে দূরে থাকব। হ্যাঁ, যদি ওখানে কোনো বেঈমানি কাজ হয়, মুশরিকদের কাজ হয়, গান বাজনা হয়, ডান্স হাঙ্গামা হয়, তাহলে আপনি বাধা দিতে পারেন, তাহলে আপনার ওখানেও সব পাবেন, বাধা আপনি দিতে পারেন। তাহলে একটা কি দরজা? সদকায়ে জারিয়া। দ্বিতীয় দরজা কি? দ্বিতীয় দরজাটা হলো আপনার জ্ঞান, আপনার ইলম, আপনি কাকে কতটা দিয়েছেন, কিভাবে। ধরুন আপনি ভালো কাজের আদেশ দিয়েছেন, কাউকে বলেছেন দেখ নামাজ পড়, নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, চিরকাল অনন্তকাল জ্বলতে হবে, তাহলে তুই নামাজ পড়। তার মনের মধ্যে জাহান্নামের ভয়, কবরের ভয়, কিয়ামতের ভয় ঢুকিয়ে দিয়েছেন, সে ঢুকে আল্লাহর ইবাদত করছে, তাকে ভালো জ্ঞান দিলেন, ভালো রাস্তা দেখালেন, তা থেকে আপনি সব পেতে থাকবেন। এবং ও যতজনকে বলবে, ও আরো ধরুন 100 জনকে বললো নামাজি করলো, ওই 100 জনের সবও আপনি পেতে থাকবেন। চেন সিস্টেম যেটাকে বলা হয়, চেন সিস্টেম, সব আপনি আপনার আমল নামায় লিখতে থাকবে, কবরে শুয়ে শুয়ে পাবে। এতে আমাদের লাভ আছে। আপনি কাউকে কোরআন শিক্ষা দিলেন, আপনি কাউকে কোরআন শিক্ষা দিলেন, তাতেও আপনি সদকায়ে জারিয়া, জ্ঞান, আপনার জ্ঞান হলো, জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানটা বাস্তবায়িত করলেন, মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন, মানুষকে শিখিয়ে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন কোনটা কি, এটা অমুক, এটা তমুক, এই সমস্ত জানিয়ে দিলেন। এ থেকে আপনি কবর শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। 3 নম্বর কি? 3 নম্বর হলে ওলাদ, ছেলে সন্তান, মেয়ে সন্তান। আপনার সন্তান, নেক সন্তান দুনিয়ায় যদি আপনি রেখে যান, সেই সন্তানের ওসিলায়, সেই সন্তানের হাত তোলায় আপনার কবরে শুয়ে শুয়ে সব পৌঁছাবে। তাহলে আমাদের সেই সন্তান রেখে যেতে হবে। তাহলে এখনকার ছেলেরা দেখো, তাদের কোনো ইসলামিক জ্ঞানই নেই তাদের মধ্যে। কেন? এটা আমি আপনার ভুল। আমরা তাদেরকে তাগিদ দিইনি। আল্লাহ রসুল বলে গেছেন, সন্তানের 7 বছর হলো মসজিদে নিয়ে এসো, নামাজের জন্য নিয়ে এসো, 10 বছর হলো নামাজ পড়ার জন্য আদেশ করো, 12 বছর হলো নামাজ না পড়লে পেটাও, এমন মারো লাঠি ভেঙে যায়। আল্লাহ রসুল এত বড় কঠিন কথা বললেন নামাজের জন্য। নামাজের মধ্যে কাউর মধ্যে কম্প্রোমাইজ হবে না, নামাজের মধ্যে কাউর মীমাংসা হবে না, নামাজ আদায় করতেই হবে। তাহলে এখন আমার আপনার ছেলেদেরকে দেখুন, তারা নামাজ কতটা আদায় করছে। একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা सय्यिदना मौलाना मुहम्मद। प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার দিন দরদি ভাইরা, তাহলে আমাদেরকে আমাদের নেক্সট সন্তান তৈরি করতে হবে, তাদেরকে সেই জ্ঞানটা দিতে হবে, ইসলামী জ্ঞানটা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আগে আমাদের পরিবর্তন হতে হবে বাবা, আমাদেরকে। কেন? আমি ঠিক না হলে আমার ছেলেকে আমি আদেশ করতে পারবো না। আমি যদি নামাজ না পড়ি, ঘরে শুয়ে থাকি, আমার ছেলেকে যদি বলি বাপ চাহ নামাজটা পড়ে হয়, ছেলে আমার যাবে? বলেন, কথা বলেন, ছেলে আমার যাবে? আমার ছেলে যাবে না, আমার ছেলে যাবে না। তাহলে আগে আমাদের ছেলেগুলো নিজেকে তৈরি হতে হবে, আমাদের
নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাদের সমর্থ হয়েছে হজ করবেন, যাদের সমর্থ হয়েছে যাকাত দান করবেন। কেন? আল্লাহ পাক দানশীল ব্যক্তিকেও খুব পছন্দ করেন। লম্বা চওড়া কথা নয়, মুক্তাসার আলোচনা। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে কি, আমরা শেষ নবীর উম্মত হয়ে এসেছি দুনিয়াতে। আমাদের ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। সকলে সকলে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিছু হাত তুলছে না পেছন দিকে। আরে নামাজটা কার? আমার না আল্লাহর? কথা বলেন। আল্লাহর। ইবাদত কার? আমার না আল্লাহর? তাহলে আপনি নামাজ পড়লে সব পাবেন না পাবেন না? পাবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে ওয়াক্ত থেকে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কেন? নামাজ ছাড়া কোনো গতি নেই। যতই বক্তার শুনুন না কেন, নামাজ আপনাকে আদায় করার জন্য তাগিদ দেবে, নামাজের জন্য তাগিদ দেবেই দেবে। কেন? তারাও জানে নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আপনি নামাজ পড়তেই হবে। আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলেদেরকেও ইসলামী শিক্ষা দেব। আমার ছেলেদেরকেও ইসলামী শিক্ষা দেব। হাফেজ করুন, আলেম করুন। কেন? আপনাদের দুটো ছেলে, একটা ছেলেকে হাফেজ করুন, দুটোকেই মাদ্রাসায় দিন, না হলে হাফেজ করুন। আপনার ছেলেকে ডক্টর করলে আমার মনে হয় কি হবে, যখন আপনারা বুড়ো বুড়ি হবে তখন আপনাদের কপালে দুঃখ আছে। কেন? যখন বিয়ে করে আনবে, বিয়ে করে যখন আনবে একজনকে, সে বলবে আমি তোমার বাপ মাকে খাওয়াতে পারবো না, তখন তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যদি ছেলেকে আলেম হাফেজ করেন, কোনোদিন আপনাকে এই জিনিসটা দেখতে হবে না। আমি মনে করি, একটু জোরে বলা যাবে না? একটা বৃদ্ধাশ্রমে যে দেখুন কোন আলেমে, কোন হাফেজের বাপ মা আছে কিনা, যে দেখুন বাপ মা নেই। কিন্তু ডক্টরের বাপ আছে, ইঞ্জিনিয়ারের বাপ মা আছে, সকলের বাপ মা আছে। কিন্তু একটা হাফেজ, মৌলানা, মুহাদ্দিস, মুফতি সাহেবের মা তোমার বৃদ্ধাশ্রমে নেই। তাহলে এই দিকে আমরা চিন্তা করেও নিজের ছেলেদেরকে হাফেজ আলেম করতে পারে। দুনিয়াতেও সম্মান পাবে, লাভ হবে, আখিরাতেও সম্মান পাবেন, লাভ হবে। যদি ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করতে পারেন, হাফেজে যদি হাফেজ হতে পারে, সেই হাফেজ হয়ে যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে পারে, দুনিয়ার মধ্যে যে শিক্ষাটা অর্জন করেছে মানুষের মধ্যে যদি ছড়িয়ে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে সেই বাপ মাকে, হাফেজের বাপ মাকে নূরে তাজ পরানো হবে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন। তাহলে কি সেই বাপ মাকে নূরে তাজ পরাবে, হ্যাঁ কি না? কিন্তু একটা ডক্টরের বাপকে কি নূরের তাজ পরাবে? আল্লাহ বলেছে? বলেনি। ইঞ্জিনিয়ারের বাপ মাকে বলেনি। কিন্তু আলেম, হাফেজ, মাওলানা, মুফতির বাপ মাকে আল্লাহ পাক বলেছে, আল্লাহ রসুল বলেছে নূরের তাজ পরাবে কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে। তাহলে আমরা এদিকে চিন্তা করেও নিজের ছেলেদেরকে সেই শিক্ষা দিবার চেষ্টা করব। কেননা সময় খুবই খারাপ চলে আসছে, খুব সংকীর্ণ, খুব কাছে চলে এসছে কিয়ামত। কিয়ামতের আলামত কত কিছু দেখতে পেয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আমাদের বক্তা আসছে, সকালে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, বিশ্ব নবী দিবস। জনাব হাফেজ কারি
মুফতি নজরুল ইসলাম ভাই সাহেব, সকলে বলেন জিন্দাবাদ। নজরুল ইসলাম ভাই সাহেব, সকলে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমাদের সম্মুখে বক্তা এসে গেছেন, আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসে যুক্তিবাদী বক্তা আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা ধীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক এই অধমকে যা বলিয়েছেন, যতটুকু বলিয়েছেন, যতটুকু কোরআন হাদিস থেকে আপনাদের সম্মুখে বলেছি, যদি ভাষাগত জ্ঞান দিক দিয়ে যদি ছোট বড় কথা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার থেকে, বলার থেকে, জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা